ঘুম থেকে উঠেই আমি আগে মশারির কোনাগুলোকে ভালো করে খুলে নিলাম। এবার হচ্ছে বিছানাটা তুলবো, তার কারণ পিসি আজকে তুলবে না। আমাকে পিসি বললো তুই দোলন একটু বিছানাটা তুলে দিবি। তো সেই কারণে আমি আগে সব মশারির কোনাগুলোকে ভালো করে খুলে দিই। পিসি একটু অন্য স্টাইলে বিছানা গোছায়, আমি আবার অন্য স্টাইলে বিছানা গোছাই। আমি সব মশারির কোনাগুলোকে খুলবো, তারপরে আমি গুছিয়ে সুন্দর করে প্লাস্টিকে রাখবো। তো আমি মশারি সেরকমটা গোছাতে পারি না, তাও চেষ্টা করি। তারপর আমি জানলাটাকে ভালো করে খুলে দিলাম। তার কারণ হচ্ছে ঘরটাকে না অনেক দিন ধরে আলো ঢুকছে না। দাদা আগে থাকার কারণে না এই জানলাটা খোলা হতো, এখন দাদাও নেই, সেই জন্য আর খোলা হচ্ছে না। তাই আমি আবার আজকে একটু বিছানা তুলে যেই আমি বেরোবো দেখছি কিটি লাফিয়ে খাটের তলা থেকে বেরোচ্ছে। ও না এরকমই করে, যখনই আমার আওয়াজ পাবে তখনই না এরকম দৌড়ে দৌড়ে চলে যাবে জানো। ব্রেকফাস্ট করে যখন উপরে আসলাম, আজকে ব্রেকফাস্ট তোমাদের সাথে জানো তো শেয়ার করিনি, কারণ আমি একটু ভুলেই গেছিলাম। তো সেই কারণে উঠে দেখছি উপরে মায়ের পুজো হয়ে গেছে। আর জানো তো এই যে গোপালকে যে মা বড় বড় ফুলগুলো দিয়েছে না, সম্পূর্ণ পুরো ফুলগুলোই কিন্তু আমার মায়ের গাছের। মা এত ফুল গাছ ভালোবাসে আর ফুল গাছকে এত যত্ন করে, যত্ন করে জানো মা আজকে এত ফুল গাছে ধরে, আর সবটাই মায়ের অবদান। আর লেবুগুলো জানো আমি বললাম মা আমি খাবো না, মা বলে না খা, বা তুই লেবু খেতে ভালোবাসিস, সেই কারণে মা আমাকে আজকে এই লেবুগুলো খাওয়াবে। আর এখন মা হচ্ছে জামা কাপড় গোছাচ্ছে, ছাদ থেকে বাবা যে জামা কাপড়গুলো নিয়ে আসে সেগুলো মা প্রতিদিন গুছিয়ে। এই স্নান করে আমি নিচে আসলাম। আজকে না ব্রেকফাস্টও তোমাদের বললাম দেখাতে ভুলে গেছি। ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর ডিমের অমলেট। কি হয়েছে বলো তো, ফোনটার না আমার খুব প্রবলেম করছিল। তো তাই জন্য আমার এক বন্ধু আছে আমার পাড়ার, তাকে আমার ফোনটা দিয়ে দিলাম। দিয়ে বললাম যে ভাই আমার ফোনটা একটু ঠিক করে নিয়ে আয়। তো আমার ফোনটা ও স্ক্রিন গার্ডটা সুন্দর করে লাগিয়ে নিয়ে আসলে আমি স্ক্রিন গার্ডটাই আমার ফোনে ভুল লাগিয়েছি। তাই কারণেই ভাবছি যে ক্যামেরাটা কেন এরকম আসছে ঝাপসা ঝাপসা। আইফোনের ক্যামেরা তো খুবই ভালো, আর আমার যেহেতু আপডেট মডেল ভালো হওয়াটাই স্বাভাবিক। তো সেই কারণেও আমি আর আমার বন্ধুরও আইফোন দুটো মিলালাম, তো দেখলাম যে আমার ক্যামেরাটা খুব ঝাপসা। তখন ওই আমাকে বললো যে ভাই তোর এটা প্রবলেম। তো সেই জন্য আর দেখানো হয়নি, একটু বিজি ছিলাম। তারপরে ও ফোনটা দিয়ে গেছে আমাকে। ঠিক না হয়েছে হচ্ছে আলু আর কি দিয়েছো মা? আলু আর শিম দিয়ে, আলু আর শিম আর ধনেপাতা দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, পাতলা ঝোল। আর এটা কি করেছো? আর এটা হচ্ছে সিম ভাপা। সিম ভাপা। এটা হচ্ছে মূলোর বড়া। কালকে পনির ভাপাটা ছিল সেটা আছে এখানে, আর এটা হচ্ছে মূলোর বড়া। ব্যাস এই খাবো, আর কিছু না, রান্না হয়নি। এখন তো মা আবার খেতে দিয়ে বেরোবে, তাই না মা? গুড ইভিনিং। এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাব দিদির সাথে মোবাইল কিনতে। মেলায় যেতাম, এসে ঝামেলা শুরু করে দিল যে চল বনু মোবাইল কিনতে। আবার এইদিকে মেলারও দেরি হয়ে যাচ্ছে, আর এই যে ও এসে ও আমাদের সাথে যাবে এখন মেলায়। তো চলো আমি বেরোই, জিজু স্কুটি করে, আমি আর জিজু যাব। আর দিদি তুই টোটো করে যাবি? ও দিদি টোটো করে যাবে। তারপরে মোবাইলের দোকানে গিয়ে দেখাচ্ছি যে ও কি মোবাইল কিনবে না কিনবে, সেটা তখন সব আপডেট দেবো। রাস্তায় যাচ্ছিলাম মোবাইল কিনতে, যেতে যেতে ওর হচ্ছে খিদে পেয়ে গেল, হচ্ছে মোমো খাবে। তো আমাদের এই রাস্তাটা টুয়ার্ডস রথতলা যায়, তো এই রাস্তাটা যেতে না খুব ভালো মোমোর দোকান আছে। তো সেখানে আমি আর সোনাই এখন মোমো খেতে বসেছি। তুমি কি খাবে সোনু? মোমো আর পকোড়া। ও এখন মোমো আর পকোড়া খাবে। তো দেখো আমি তোমার দোকানটা একটু দেখাই, দাঁড়াও। এই দোকানটাতে আমি এসছি এখন মোমো খেতে, আর বাবু এখানে মোমো খাওয়া স্টার্ট করে দিয়েছে। বাবা মিমিকে দেবে না? কেমন মোমোটা বলো? ও যেটাই খায় সেটা সিম্পলটাই এরকম হয়। হ্যাঁ, এটা নিত্য নতুন কিছু নয়। আর এই যে মোমো খাচ্ছে, আর কি খাবে? ও আবারও এখন চিকেন পকোড়া খাবে। বোন তুই বলেছিস। ও এখন এই ফোনটা নিচ্ছে, দেখি দেখা। আমি নিইনি এখনো, সব তুই তো বললি আমি এটা প্রুফ করে রাখি, যাতে কোনোদিন বলতে না পারিস আমায়। আমি এটা নিইনি এখনো। এ বলেছে আমি কিছু নেই, আমি এর মধ্যে নেই। না তো কেন বললে তো ভালো হবে। আরে 100% বলছি ভালো হবে। যেই ক্যামেরাটা অফ করলাম, আমি এখনো বলছি না ফোনটা নো ডাউট ভালোই আছে। আরে ফোনটা দেখাচ্ছি আমি, আর কি না নে 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 ভালো। না না দাঁড়াও, অন্যটা দাও। আরে কেন আরে কনফিউজ নে করছো? কনফিউজ, আমি ইয়ার্কি মারছিলাম ওর সাথে। ভালো ফোন। নি টেনশন আছে। বাবা কতক্ষণ লাগবে? আর ওটা কাটলি হয়ে যাবে ভাই, এটা দিবি আমাকে আজকে।
মেলার সামনে দাঁড়িয়ে আছে, এত লেট করলো না, সেই কারণে আমারও লেট হয়ে গেল। 9টা বাজে, আর কতক্ষণ মেলায় ঘুরবো জানি না। তো জিজুকে জন্য বলছি তুমি আমাকে ছেড়ে দিয়ে আসো। আর স্কুটি যাচ্ছি, এত হাওয়া লাগছে কানে, আমি তো কানে কিছু দিয়েও আসিনি। তো মেলার গেটে গিয়ে দেখি মায়ের খোলা গেছে মনে হয়। একটুখানি দেখি। আমি এখন অর্ডার করেছি হচ্ছে এখান থেকে মালাই কফি, দেখি কেমন খেতে, তারপরে আমি রিভিউটা তোমাদের দেবো। তো উনি এখন বানাচ্ছে কফিটা, ওই যে খুব ভালো খেতে। হ্যাঁ খাও একটু, ওটার মধ্যে টাচ করো লালটার মধ্যে বারবার করে। আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমার বর এসে আমাকে দেখা করলো যে মামুনি কি রান্না করে পাঠিয়েছে, তাই না? কি বলো? হ্যাঁ, কি রান্না করে পাঠিয়েছে, ওই রান্নাটা দেওয়া ছিল, তাই রাত্রিবেলা সাটাবে বলে ওটা এখন পাঠানো দিতে হয়েছে। স্যার এইগুলো আমাকে কিনে মানে এইগুলো আমি ওকে আজকে কিনে দিলাম, ও এগুলো খাবে। কতদিন পর দেখা হলো, অনেকদিন তো দেখাই হয়নি, এতদিনের বাড়িতে অনেকদিন আছি। না, 3 দিন, মানে তোমার 72 ঘন্টা মতো। হ্যাঁ, তো 72 ঘন্টা যে ওকে সাথে থাকা যায় বলো? এখন ও ওর মতন ওই দিক দিয়ে চলে যাবে, এই যে এই রাস্তাটা দিয়ে ও যাবে, আর আমি যাবো এই দিকে রাস্তাটা দিয়ে, তাই তো? হ্যাঁ, তো চলো আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একবারে কথা বলবো। সবাই আইসক্রিমটা খেয়ে দিও, আর প্রদীপটা যদি ভিডিওটা দেখে প্রদীপটাকে আইসক্রিমটা পাঠিয়ে দেবো। মেলা থেকে এসে ফ্রেশ হয়ে উপরে চলে আসলাম, এবার হচ্ছে শোয়ার পালা। আর আমি কিছু খাইনি, তোমরা দেখলে মামুনি অনেক খাবার পাঠিয়েছে, কিন্তু মেলাতে এত কিছু খাইয়েছে মা, সেই কারণে আর পেটে আর কিছু জায়গা নেই। তো বললাম মা খাবারগুলো রেখে দাও, কালকে বরং গরম করে দুপুরবেলা সেটা দিয়েই লাঞ্চ হয়ে যাবে, তোমাকে আর রান্না করতে হবে না। তো মামুনি দই কাতলা পাঠিয়েছে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর হচ্ছে ওল কচুর তরকারি, সেইগুলো হচ্ছে রাতে পাঠিয়েছে দেখলাম, তো সেইগুলো কালকে খাবো। আর মেলাতে থেকে একটা জিনিসও কিনেছি, মা আমাকে মেলায় যাব আর কিছু কিনবো না সেটা তো হয় না, মাকে বলছিলাম মা কিছু তো কেনো, মা বললো আমার সব আছে, কিচ্ছু কিনতে হবে না, তুই কি কিনবি বল। তো তাই জন্য মা আমাকে একটা কানের কিনে দিয়েছে। তো চলো তোমাদের কানেরটা একটু আমি দেখি। কানেরটা মা আমাকে কিনে দিয়েছে, কানের ডিজাইনটা আমার এত ভালো লাগলো, সেই জন্য আমি এটা কিনলাম। আমার অনেক স্টাইলের কানের আছে, কিন্তু মেলায় গেলে না ভিন্ন ভিন্ন কানের দেখলে তখন খুব কিনতে ইচ্ছা করে, তো তাই কারণে মা আমাকে এই কানেরটা কিনে দিয়েছে। তো চলো আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আজকে ভীষণ মজা হয়েছে মেলাতে, অনেক দিন পর মায়ের সাথে গেলাম, বড় হয়ে যাওয়ার পর তখন মায়ের সাথে যাওয়ার মজাটাই আলাদা। জানো তো সব সম্পর্কগুলোর না আমার কাছে আলাদা আলাদা একটা ইম্পর্টেন্স। বন্ধু বান্ধবের সাথে যখন যাই তখন বন্ধু বান্ধবের মতন একটা আনন্দ করি, মায়ের সাথে যখন বেরোই তখন মায়ের সাথে একটা আনন্দ, আর যখন নিজের হাজব্যান্ডের সাথে বেরোই তখন একটা আলাদা আনন্দ। তো সবারই যেহেতু লাইফে সব রকমভাবে ইম্পর্টেন্স, তো সেই কারণে মায়ের সাথে গেছি তো একটা আলাদা, মানে সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ছে। মা হাত ধরে না যখনই আমাদের এখানে মেলা বসে তখনই প্রতি বছর মা নিয়ে যেত। তো এই বছরও সেই জন্য গেলাম, যেতাম না, আজকে হঠাৎ করেই মাকে বললাম তোমাকে আমাকে নিয়ে যেতেই হবে, তো সেই জন্যই মা নিয়ে গেল। খুব ভালো দিনটা কাটলো, যেই দিনগুলো যায় না
খুব ভালো যায়, মজার যায়, আর সেই দিনগুলো তো আমাদের লাইফে সেগুলো অতীত হয়ে যায়। তো চলো, আজকের দিনটা আমার ভীষণই ভালো গেল। তো ব্লগটা আমি এখানেই আজকে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।